মনে করুন আপনি মারা গেছেন, আপনার জানাজা নামাজ শেষ, আপনাকে কবরে রাখা হলো। ঠিক এই মুহূর্তে আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরেশতা কখন আসবে, কিন্তু তারা তো আসছে না। অথচ পরক্ষণে আপনি বুঝতে পারলেন আপনি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন। তার কিছুক্ষণ পরেই আপনি হঠাৎ করে দেখতে পেলেন আপনার কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেল। তখন আপনি ভাবলেন, প্রশ্ন কই, উত্তর কই? আমাকে তো কেউ প্রশ্ন করতে আসছে না। তখন আপনার মনে পড়ে গেল প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করলে কবরের মধ্যে প্রশ্ন উত্তরের কোনো ঝামেলাই নেই এবং কবরে আযাবের কোনো সুযোগ নেই। অতঃপর আপনি রেশমি চাদরের নরম বিছানায় গায়ে এলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এখন থেকে প্রতিদিন আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন দুনিয়ার এই ছোট্ট জীবনে, আমরা প্রতি এশার নামাজ পড়ে সূরা মুলুক তেলাওয়াত করব। এছাড়াও ফজর নামাজের পর সূরা ইয়াসিন, আর রহমান এবং মাগরিব নামাজের পর সূরা ওয়াকিয়া, এই আমলগুলো নিয়মিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।